1 চামচ চিনিকে একবার নিজেদের হাতে পায়ে মুখে ঠিক এইভাবে লাগিয়ে নাও। তোমাদের স্কিনে যত দাগ ছোপ আছে, মেচেদার পিগমেন্টেশন আছে, কিংবা স্কিন প্রচুর খারাপ হয়ে গেছে, স্কিনটা ড্যামেজ হয়ে গেছে, স্কিনের মধ্যে কোনো গ্লো নেই, স্কিনটার মধ্যে বয়সের ছাপ পড়ে যাচ্ছে, তো এই সমস্ত সমস্যাকে দূর করে ত্বককে একদম ফর্সা, উজ্জ্বল, ঝলমল করে তুলবে। তোমাদের স্কিনের থেকে জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে দূর করে ত্বককে একদম দুধের মতো ফর্সা, উজ্জ্বল করে তুলবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি, আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ সুন্দর একটা স্কিন কেয়ার রেমেডি শেয়ার করতে চলেছি। বাড়িতে থাকা জিনিসগুলোকে দিয়ে 1 পয়সা খরচ না করে, বাইরে থেকে এক গাদা প্রোডাক্ট না কিনে কিভাবে তোমরা তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড গ্লোয়িং আর গ্লাস স্কিন করে নিতে পারবে। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে বাড়িতে থাকা জিনিসগুলোকে ব্যবহার করে তোমরা তোমাদের স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড করে নিতে পারো। তোমাদের স্কিনে যদি ধরো ট্যান পড়ে গেছে, যেহেতু গরম, এখন গরমের সিজনে দেখবে বাইরে বেরোলে স্কিনটা প্রচন্ড ট্যান পড়ে যায়, স্কিনটা কালো হয়ে যায়। আবার ধরো অনেকের আছে যাদের স্কিনটার মধ্যে একদম গ্লো নেই, বয়সের চাপ চলে এসেছে, স্কিনটা কুচকে গেছে, রুখ শুকো হয়ে গেছে, স্কিনটা ঝুলে গেছে, ফাইন লাইন্স, রিঙ্কলস চলে এসেছে। তো এই সমস্ত সমস্যাকে দূর করে কিভাবে তোমরা তোমাদের স্কিনের মধ্যে একটা দারুণ সুন্দর গ্লো নিয়ে আসবে, স্কিনকে একদম ফর্সা, উজ্জ্বল ও ঝলমল করে দিতে পারবে, আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। তাও বাড়িতে থাকা জিনিসগুলো দিয়ে এক গাদা পয়সা একদম খরচ না করে। তাহলে চলো দেখে নিই কিভাবে খুব অল্প প্রোডাক্ট দিয়ে, ঘরে থাকা জিনিসগুলোকে দিয়ে তোমরা তোমাদের স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড গ্লোয়িং করে নিতে পারো। পার্লারে গিয়ে ফেসিয়াল করলে দামি দামি স্কিনের মধ্যে যেমন চমক চলে আসে না, সেরকম চমক কিন্তু তোমাদের স্কিনের মধ্যে চলে আসবে। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো বন্ধুরা, এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে চিনি। হ্যাঁ, চিনি কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা রান্নাঘরে পেয়ে যাবে, আর চিনি কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী। দেখো, এই চিনি যদি আমরা আমাদের ত্বকের মধ্যে ব্যবহার করি, তাহলে এটা আমাদের স্কিনের থেকে, আমাদের ত্বকের থেকে যত মৃত কোষ আছে সেটাকে দূর করে, স্কিনকে চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে, এমনকি দাগছোপ থাকলেও কিন্তু সেটাকে কম করতে সাহায্য করে, আর স্কিনকে গভীরভাবে পরিষ্কার করে, ত্বকের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। এছাড়াও আমাদের স্কিনে যে বয়সের ছাপ পড়ে যায় না, মুখে যে বলি রেখা রয়েছে, ফাইন লাইন্স, রিঙ্কলস রয়েছে, সেগুলোকে দূর করতে সাহায্য করে। আমাদের স্কিনে যে বয়সের ছাপ পড়ে গেছে সেটাকে কিন্তু দূর করতে সাহায্য করে, স্কিনকে টান টান ও উজ্জ্বল করতে সাহায্য করে, পিগমেন্টেশনকে কম করতে সাহায্য করে। আর চিনি কিন্তু একটা ন্যাচারাল স্ক্রাবারের মতো কাজ করে, যেটা আমাদের স্কিনের থেকে যে মৃত কোষের লেয়ারটা আছে সেটাকে রিমুভ করতে সাহায্য করে, নতুন সেল নিয়ে আসতে হেল্প করে, আর স্কিনকে কিন্তু ভেতর থেকে ব্রাইট করে, চকচকে উজ্জ্বল করে, দাগছোপ হালকা করতে সাহায্য করে। তো আমি এখন পরিষ্কার একটা বোলের মধ্যে প্রায় 1 চামচ পরিমাণ ভর্তি করে চিনি আমি এখানে নিয়ে নিচ্ছি। এরপরে যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে প্রায় 1 চামচ পরিমাণ মতো বেসন। বেসন একটা ন্যাচারাল ক্লেনজারের মতো কাজ করে, আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করে, আমাদের স্কিনের থেকে মৃত কোষকে দূর করতে সাহায্য করে, তার পাশাপাশি স্কিনকে সফট, স্মুথ, গ্লোয়িং, ব্রাইট করে, আমাদের স্কিনের যে এক্সেসিভ অয়েলটা আছে সেটাকে দূর করে, কিন্তু স্কিনের ন্যাচারাল অয়েলের কোনো ক্ষতি করে না, স্কিনকে গ্লোয়িং বানাতে সাহায্য করে, পোর্সকে কিন্তু ডিপ ক্লিন করতে সাহায্য করে বেসন। তো আমি এখানে 1 চামচ পরিমাণ বেসন এখানে অ্যাড করে নিয়েছি। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1 চামচ পরিমাণ মতো চালের আটা বা চালের গুঁড়ো। হ্যাঁ, চাল অর্থাৎ রাইস কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী। দেখবে কোরিয়ানরা, জাপানিজরা তাদের স্কিন কেয়ারের জন্য প্রচুর পরিমাণে রাইসের মাস্ক, সিরাম, এই সমস্ত ক্রিম ব্যবহার করে। তার কারণ রাইসের মধ্যে এমন কিছু প্রপার্টিজ থাকে যেটা আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে, দাগ ছোপ দূর করে, স্কিনকে টাইট, গ্লোয়িং, ব্রাইট করতে সাহায্য করে, আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণ মতো হলুদ। হলুদ আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ থাকে, যেটা আমাদের স্কিন থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশনকে দূর করে, দাগছোপ দূর করে, ত্বকে ফর্সা ও উজ্জ্বল করতে সাহায্য করে। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি অর্ধেক টমেটোর রস। অর্ধেকটা আমি রেখে দিচ্ছি, আর এই যে অর্ধেক টমেটোটা আমি কেটে নিয়েছি, এইটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে প্রেস করে ছেঁকে এর রসটা এখানে দিয়ে দিচ্ছি। টমেটোর রসের মধ্যে লাইকোপিন থাকে, যেটা আমাদের ত্বককে ফর্সা, উজ্জ্বল করে। এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে। আর টমেটোর রস কিন্তু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে, যেটা আমাদের স্কিনকে ফর্সা ও উজ্জ্বল করতে সাহায্য করে, স্কিনকে গ্লোয়িং, ব্রাইট করতে সাহায্য করে। তো দেখো, ভালোভাবে প্রেস করে আমি এখানে টমেটোর রসকে অ্যাড করে দিচ্ছি।
এইবার আমি এটাকে গুলে নিচ্ছি কাঁচা দুধ দিয়ে। একবারে অনেকটা দুধ অ্যাপ্লাই করবে না, একটু একটু করে অ্যাপ্লাই করবে যাতে খুব পাতলা না হয়ে যায়। মিডিয়াম কনসিস্টেন্সির একটা প্যাক আমরা বানিয়ে নেব। কাঁচা দুধ আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, আমাদের স্কিনকে ডিপ ক্লিন করে, আমাদের ত্বকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে, দাগ ছোপ দূর করতে সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস থাকে যেটা আমাদের স্কিনকে না ব্রাইট করতে সাহায্য করে, বয়সের ছাপ দূর করে, দাগ ছোপ দূর করে, স্কিনকে ইভেন টোন করতে সাহায্য করে, আমাদের স্কিনকে গ্লোয়িং আর ব্রাইট করতে সাহায্য করে, ভেতর থেকে স্কিনের মধ্যে কিন্তু একটা উজ্জ্বলতা নিয়ে আসে। তো দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি, তাহলে কিন্তু এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সকলেই ইউজ করতে পারো, কোনো হার্মফুল কেমিক্যাল কিন্তু এর মধ্যে দেওয়া নেই, 100% ন্যাচারাল উপায় কিন্তু এই রেমেডিটা বানানো। আর এটা কিন্তু তোমরা ফ্রিজে রেখে দিতে পারো, রোজ রোজ বানানোর ঝঞ্ঝাট নেই। এটাকে বানিয়ে মোটামুটি 1 সপ্তাহের মতো তোমরা ফ্রিজে রেখে দিতে পারো, জাস্ট এটাকে ইউজ করে নেবে, বার করবে আর ইউজ করবে। চলো দেখে নি কিভাবে ব্যবহার করবে। তো সবার প্রথমে ফেসটাকে একটু ক্লেন্সিং করে নেবো। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা দুধ। হ্যাঁ, কাঁচা দুধ কিন্তু ভীষণ ভালো একটা ক্লেন্সারের কাজ করে, পোর্সকে ডিপলি ক্লিন করে, স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে, গ্লোয়িং ব্রাইট করে, দাগ ছোপকে দূর করতে সাহায্য করে, স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে, সফট স্মুথ করে। স্কিনের মধ্যে যদি ওপেন পোর্স থাকে না, তোমরা যদি কাঁচা দুধের যদি তোমরা আইস কিউব করে কাঁচা দুধটাকে ফ্রিজে জমিয়ে সেটাকে তোমরা যদি ইউজ করো না, দেখবে ধীরে ধীরে তোমাদের যে ওপেন পোর্সগুলো আছে সেগুলোও কিন্তু কম হয়ে যাবে, আর স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসবে। আর আজকের এই রেমেডিটা কিন্তু তোমরা প্রত্যেক দিন ইউজ করতে পারো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। যতটা কি ইউজ করতে থাকবে না, দেখবে ধীরে ধীরে তোমাদের স্কিন আরও গ্লোয়িং, আরও ব্রাইট হতে থাকবে, স্কিনের যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু দূর হতে থাকবে। তো আমি দেখো এখানে কাঁচা দুধের সাহায্যে ভালোভাবে আমার ফেসটাকে একদম ক্লিন করে নিয়েছি, আর আমার স্কিনের মধ্যে যত ময়লা ছিল না সব কিন্তু এই কটন বলটার মধ্যে চলে এসেছে, স্কিনটা একদম ক্লিন হয়ে গেছে। এইবার যে মাস্কটা আমি তৈরি করেছিলাম সেটা আমি হাতের সাহায্যে এরকম ফেসে অ্যাপ্লাই করেছি। তোমরা কিন্তু ফেস হ্যান্ডফুল বডিতে ইউজ করতে পারো, আমি শুধু ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটা তোমাদের স্কিনকে টাইট করবে। যাদের দেখবে স্কিনের মধ্যে বয়সের ছাপ চলে এসছে, স্কিনে কিরকম ঝুলে যাচ্ছে, স্কিনের মধ্যে কোনো গ্লো নেই, সেই সমস্ত সমস্যাকে দূর করবে। এমনকি দাগ ছোপ, মেচে দাগ, পিগমেন্টেশনকে দূর করতে সাহায্য করবে। তোমাদের স্কিনে যে মৃত কোষের লেয়ারটা পড়ে যায় না, যার জন্য স্কিনটা অনেকটা ডার্ক লাগে, সেটাকে রিমুভ করতে সাহায্য করে। এমনকি যে ট্যানিং আছে না স্কিনের মধ্যে, বিশেষ করে এই গরমে রোদ্রে বেরোলেই প্রচণ্ড পরিমাণে স্কিনটা ট্যান হয়ে যায়, সেই ট্যানটাকেও কিন্তু ভীষণ ভালোভাবে রিমুভ করতে সাহায্য করে। আর এটা তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ, মেচে দাগ, পিগমেন্টেশন এবং বয়সের ছাপ দূর করতে সাহায্য করে, স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে, আর খুব সুন্দর কিন্তু গ্লো নিয়ে আসে। প্রত্যেক দিন কিন্তু এটা ইউজ করতে পারো। আমরা দেখবে অনেক তো মার্কেটে তৈরি নামি দামি ফেস ওয়াশ ইউজ করি, তবে তার থেকেও কিন্তু ভালো রেজাল্ট দেবে এই ন্যাচারাল রেমেডিটা। এটা কিন্তু আমাদের স্কিনকে একদম ইভেন টোন করতে সাহায্য করবে, ব্রাইট করবে, সমস্ত সমস্যাগুলোকে দূর করবে। ফেসের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে জাস্ট 10 মিনিটের মধ্যে রেখে দিয়েছি। 10 মিনিট পর দেখো এরকম সেমি ড্রাই হয়ে গেছে। তখন কি করছি, একটা টমেটোর সাহায্যে নিয়ে, যে অর্ধেক টমেটোটা আমি রেখে দিয়েছিলাম সেই অর্ধেক টমেটোটা দিয়ে এটাকে দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দিচ্ছি। এটা তোমাদের স্কিনকে একদম ডিপ ক্লিন করে দেবে, পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকেও ক্লিন করবে, তোমাদের স্কিনের মধ্যে যে ডেড স্কিন সেলের লেয়ারটা আছে সেটাকে খুব ভালোভাবে রিমুভ করবে, ট্যানকে রিমুভ করতে সাহায্য করবে, আর খুব সুন্দর গ্লো নিয়ে চলে আসবে। দেখবে স্কিনের মধ্যে মাসাজ দিলে, পার্লারে গিয়ে যখন ফেশিয়াল করি স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয়, মাসাজ দিলে কি হয়, স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে ভীষণ ভালো একটা গ্লো আসে। আর এই টমেটোর সাহায্যে যদি তোমরা স্কিন এইভাবে মাসাজ দাও না, দেখবে তোমাদের স্কিনে একদম দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে চলে আসে। দামি দামি ফেশিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো আসে সেই রকমই গ্লো চলে আসবে, স্কিনটা একদম চকচকে হয়ে যাবে, সফট স্মুথ ব্রাইট হয়ে যাবে। প্রত্যেক দিন এটাকে ইউজ করতে পারো। আর তোমরা চাইলে কিন্তু দিনে যদি সময় না পাও সপ্তাহে 3 দিন করেও ব্যবহার করতে পারো। তো এভরিডে ইউজ করলে আরও ভালো রেজাল্ট পাবে। এবার দেখো মাসাজ দেওয়ার পর জাস্ট জল দিয়ে আমি ফেসটাকে ধুয়েছি, আর কিছু ইউজ করিনি। জাস্ট দেখো স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। এটা তোমাদের স্কিন প্রবলেমগুলোকে দূর করতে সাহায্য করবে, ডিপ ক্লিন করবে, স্কিনে যে ড্যামেজগুলো আছে না সেটাকে রিপেয়ার করতে সাহায্য করবে, স্কিনকে ব্রাইট করবে, দাগ ছোপকে হালকা করতে সাহায্য করবে, স্কিন যে গুড়ি গুড়ি ফুসকুড়ি বা দানা দানা থাকে না সেগুলোকেও কম করতে সাহায্য করবে, আর ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে চলে আসবে।
ট্রাই করে দেখো তোমরা। দেখো ভালোভাবে অ্যাপ্লাই করার পরে জাস্ট একটা ময়শ্চারাইজার কিংবা ধরো অ্যালোভেরা জেলকে অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারো। আমি কিছু ইউজ করিনি এই মুহূর্তে, যাতে তোমরা লাইভ রেজাল্টটা দেখতে পারো। তো তোমরাও ট্রাই করে দেখো, কিরম রেজাল্ট পেলে অবশ্যই জানিও। আজকের মতো এখানেই, দেখাবো নেক্সট আরও একটা ভিডিওতে।